দর্শনার পুরনো কাস্টমস কোয়ার্টারের সেই পরিত্যক্ত এলাকাটা এখন কেবল ধ্বংসস্তূপ নয়, বরং এক অশরীরী সাম্রাজ্য। স্থানীয়দের মতে ওখানে দিনের আলোয় যা পরিত্যক্ত ইট পাথর, রাত বাড়লে তাই হয়ে ওঠে এক মায়াবী ও বিভীষিকাময় জগৎ। চামচিকের ডানা আর অস্পষ্ট অবয়ব। এলাকার প্রবীণরা বলেন, ওই আতর ঘরের আশেপাশে গেলেই অদ্ভুত এক অনুভূতি হয়। হুটহাট মাথার ওপর দিয়ে উড়ে যায় এক ঝাঁক চামচিকে, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো চামচিকেগুলো ওড়ার সময় কোনো শব্দ হয় না, যেন কোনো অশুভ সংকেত বয়ে নিয়ে যাচ্ছে তারা। অন্ধকার বারান্দায় মাঝে মাঝেই দেখা যায় এক অস্পষ্ট অদৃশ্য ছায়া। কখনো সেটা মানুষের মতো দীর্ঘকায়, আবার পরক্ষণেই তা মিলিয়ে যায় দেয়ালের আড়ালে। আয়ুব চাচার সেই হাড় হিম করা অভিজ্ঞতা। আয়ুব চাচা ছিলেন এলাকার সাহসী মানুষ। এসব অলৌকিক কাহিনী তিনি হেসেই উড়িয়ে দিতেন, কিন্তু সেই এক অমাবস্যার রাতে তার সব দম্ভ চুরমার হয়ে যায়। কাস্টমস অফিসের জরুরি কাজ সেরে রাত 10টা নাগাদ তিনি ফিরছিলেন ওই পুরনো কোয়ার্টারের রাস্তা দিয়ে। কুয়াশা না থাকলেও বাতাসটা ছিল অস্বাভাবিক ভারী। হঠাৎ তার নাকে এলো সেই তীব্র কড়া আতরের ঘ্রাণ। ঘ্রাণটা এতই কড়া যে আয়ুব চাচার মনে হচ্ছিল দম বন্ধ হয়ে আসছে। হঠাৎ তিনি খেয়াল করলেন তার সামনে দিয়ে কুঁজো হয়ে এক লোক হেঁটে যাচ্ছে। আয়ুব চাচা ভাবলেন হয়তো কোনো প্রতিবেশী, তাই ডাক দিলেন, কে যায়? ও ভাই, একটু দাঁড়ান তো। লোকটা থামল, কিন্তু সে পেছন ফিরল না। আয়ুব চাচা কয়েক পা এগোতেই দেখলেন লোকটার গায়ের চামড়া কুচকুচে কালো এবং তাতে বড় বড় পশম। সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্যটা দেখলেন যখন লোকটা ধীরে ধীরে ঘাড় ঘোরালো। মানুষরূপী সেই ছায়াটার কোনো চেহারা নেই, কেবল আগুনের গোলার মতো দুটো চোখ জ্বলজ্বল করছে। আয়ুব, বড্ড দেরি করে ফেললি ফিরতে, আজ তো আর ফেরা হবে না। সেই অমানুষিক গলার স্বর শুনে আয়ুব চাচার শরীরের লোম খাড়া হয়ে গেল। তিনি চিৎকার করতে চাইলেন, কিন্তু গলা দিয়ে কোনো স্বর বেরোল না। দেখলেন সেই 10 ফুট লম্বা ছায়াটি বাতাসের সাথে মিশে গিয়ে চারপাশ থেকে তাকে ঘিরে ধরছে। শত শত চামচিকে তখন ঘরটার ভাঙা জানালা দিয়ে বের হয়ে আয়ুব চাচার চারপাশে ঘুরপাক খেতে লাগল। শেষ পরিণতি। পরদিন ভোরে রেল লাইনের ধারে ঝোপের ভেতর আয়ুব চাচাকে পাওয়া যায়। তার জামা কাপড় ছিন্ন ভিন্ন, আর সারা শরীরে সেই কড়া আতরের গন্ধ। ডাক্তাররা পরীক্ষা করে কোনো রোগ ধরতে পারেননি, কিন্তু আয়ুব চাচা সেই থেকে কুঁকড়ে থাকতেন। কেউ ওই পরিত্যক্ত ঘরের কথা তুললে তিনি আতঙ্কে চিৎকার করে উঠতেন। তার গলায় স্পষ্ট দেখা যেত 4টে লম্বা নখের কালচে দাগ, যা প্রমাণ করত সেদিন রাতে যা ঘটেছিল তা কোনো মনের ভুল ছিল না। সতর্কতা। দর্শনার সেই পরিত্যক্ত কোয়ার্টার আজও একইভাবে দাঁড়িয়ে আছে। আজও গভীর রাতে সেখানে সেই কড়া সুগন্ধি আতরের ঘ্রাণ পাওয়া যায়। স্থানীয়দের পরামর্শ, রাত বিরেতে ওই পথে পা না বাড়ানোই মঙ্গল, কারণ কিছু রহস্যের সমাধান না হওয়াই ভালো।